গুড আফটারনুন বন্ধুরা। তো আজকের ব্লগটা আমি শুরু করছি, তার কারণ আছে। একটা বিশেষ দিন আজকে, বিশেষ দিনটা তোমাদের পরে বলছি। কালকে রাত্রিবেলা 12টার সময় আমি ছোট্ট কিছু আয়োজন করেছিলাম আমার বউয়ের জন্য। তো সেটা তোমাদের কাছে দিতে পারিনি, সেটা দুঃখিত। আমি দিতে পারিনি তোমাদেরকে, সেটা আমি দুঃখিত। আর সেটা কারণটা তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি। আজকে আমার গিন্নির জন্মদিন, তার জন্য কালকে রাত্রি 12টার সময় আমি গিন্নিকে একটা কেক, গোলাপ ফুল আর একটা ক্যাডবেরি দিয়ে উইশ করেছিলাম। যা, ক্যাডবেরিটা খাওয়া হয়নি এখনো। ক্যাডবেরিটা আছে। ওই যে বন্ধুরা, ওই শুকনো গোলাপ, একটু দেখাও, শুকনো গোলাপগুলো আমাকে এনে দিয়েছিল। আর কেকটা কিন্তু দারুণ টেস্টি ছিল। তবে আমার খুব মনটা খারাপ এই কারণেই যে দেখো, গোলাপগুলো রোদ্রে গরমে আরও শুকিয়ে গেছে। কালকে তাও তাজা ছিল রাত্রেবেলা। তো রাত্রেবেলা হচ্ছে আমি তোমাদের সামনে এসে কথা বলি, তাহলে মনে হয় বেশি ভালো হয়, তাই না বলো? তো বন্ধুরা, কালকে রাত্রেবেলা 12টা 2 মতো বাজে, দেখলাম যে মোবাইলে না অ্যালার্ম বাজছে। 12টা 2 হবে না, 12টা 2 আমি কেক খাচ্ছিলাম। তার আগে মানে পুরো ডট 12টায় আমাকে উইশ করেছে হয়তো, কারণ আমি ঘুমিয়েছিলাম, আমি জানি না। মানে আমি ঘুমের ঘরে থাকলে না আমার সব মনে পড়ে, কিন্তু হয় না এরকম যে সামনাসামনি কিছু একটা ঘটলে যদি মানে চেতনে থাকতাম, জ্ঞানে থাকতাম, তাহলে বেশি ভালো হতো। তো কালকে হচ্ছে কেক, সারাদিনটা মোটামুটি কালকের দিনের কথাটাই তো আমি মনে করতেও চাই না। যাই হোক, কেকটা যখন কাটি, রাত্রেবেলা কেক কেটেছিলাম। আর ছোটো যে পেস্ট্রি কেকগুলো হয় না, সেগুলো নিয়ে এসেছিলো। আর খুব টেস্টি ছিল, কিন্তু প্রবলেম হচ্ছে উপরে কিছু একটা দেওয়া ছিল জেলি জেলি টাইপ, যেটা পুরো গলে গিয়েছিল। আর সেজন্য আমরা সকাল পর্যন্ত রাখিনি, কারণ ফ্রিজ তো আমার দোকান ঘরে, তোমরা সবাই জানো। আর আমি এই ঘরে চলে এসেছি অত রাতে, ও আর উঠে যায়নি। তো পেস্ট্রি কেকগুলো তো নর্মালি এরকম ছোট হয়, খুব একটা বড় হয় না। তো দুজনে মিলে কালকে কেকটা খেয়েছি। একটা চকলেট দিয়েছিল, চকলেটটা এখনও আছে, সন্ধ্যাবেলা খাবো বলেছি, এখনও খাওয়াই হয়নি চকলেটটা। আর হচ্ছে ওই যে গোলাপগুলো দিয়েছে। তো আমি একটা কথা মনে করি যে কিছু দিক না দিক, আমি এটা আশাই করি, কারণ ওর সাথে আমার এই 8 বছরের রিলেশন, আর তার মধ্যে 7 বছরের আমাদের বিবাহিত জীবন। যাই হোক, তো রিলেশনের শুরু থেকেই আমার জন্মদিনটা পড়েছিল। তখন হয়তো ওকে ভালো মতো আমি জানতামই না, তখনই ও কেক নিয়ে চলে গেছিলো। আর একটা মজার বিষয় হচ্ছে যে আমাদের বাড়িতে এর আগে কখনো কারোর জন্মদিনে কেক কাটিং হয়নি। ও সর্বপ্রথম আমাদের বাড়িতে কেক নিয়ে গিয়েছিল আমার জন্মদিনে। জন্মদিনে আমরাই কেক নিয়ে যাই, তাই না? যখন উপস্থিত থাকতে পারি, যেটা সেটা আমি জানতাম না যে ওর বাড়িতে কোনোদিন কেক কাটা হয়নি। হ্যাঁ, ও সেটা আমি না জেনেই করেছিলাম। আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যেটা হয়, তোমার মা 5 রকম রান্না করে দেয়, পায়েস করে দেয়, আমরা এটাতেই খুশি। কিন্তু কেক কাটিং মানে তখন ভাবতাম যে বিশাল হাইফাই কিছু একটা ব্যাপার, মানে হাইফাই কিছু একটা ব্যাপার, কেক কাটিং হচ্ছে এরকম। কেউ যদি কেক কাটতো মনে করতাম হয়তো বড় লোক। তো ও যখন নিয়ে গেছিলো তখন ভাবলাম যে না, মানে খুব খুশি হয়েছিলাম, ভীষণ খুশি হয়েছিলাম। তো প্রত্যেক বছর না আমার জন্মদিনে আমি আশা করি ও কেক নিয়ে যাবে। তোমাদেরকে একদিন শেয়ার করবো, ঠিক আছে? আমার কাছে ছবি রয়েছে। ছবি আছে। ও হ্যাঁ, ছবি আছে, কেক কাটিং এর ছবিটা আছে। আমি একটা ছবি তুলেছিল মোবাইলে, দিয়ে ওটা আবার বাঁধিয়ে, মানে ওটা ফটোটা বার করে আমাকে দিয়ে গেছিল। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে, ওকে আমি জানি না আমি কি বলবো, তবুও আমি বলছি যে হয় না এরকম মা বাবাকে মিস করে নিজের জন্মদিনে। আমি সত্যি আমার মা বাবাকে মিস করি না। তার কারণ হচ্ছে বিয়ের পর থেকে একটু সমস্যা ছিল শ্বশুরবাড়িতে, যেহেতু হঠাৎ করে নিজেদের পছন্দ মতো নিজেরা বিয়ে করে নিয়েছিলাম। একটু সমস্যা ছিল। সমস্যা থাকলেও আমাকে কখনো আমার জন্মদিনে বাবা মার অভাবটা বুঝে যায়নি। প্রথমত কেক নিয়ে আসে, তারপরে মানে বাচ্চার জন্মদিনে বাচ্চাকে যেই সব গিফট দেওয়া হয় না, আমাকে সেই সব গিফট দেওয়া হয়। শোনো, এবছরে আমাকে কি দিয়েছে শোনো। নর্মালি বাবারা তাদের মেয়েদের সোনার টিপ, রূপোর টিপ এগুলো দেয়। তো ও আমাকে রূপোর টিপ গিফট করেছে। ওটা আজকে আমাকে সাথে নিয়ে গিয়ে বানাতে দিয়েছিল। খুবই স্বল্প তার মূল্য হয়তো, বা ভিডিওটা দেখে অনেকের হয়তো এরকম অনেক কিছু মনে হচ্ছে। যাই হোক, তবে খুব অল্প এর মূল্য, একদম সামান্য টাকা, যে টাকাটা হয়তো সবাই দিতে পারে, কিন্তু এই গিফটের মূল্যটা আমার কাছে অনেক। রূপো বা সোনার অনেক গয়না সবাই পরে, তো রূপো টিপটা আমি কখনো কাউকে পরতে দেখিনি। পরবো তো না সব সময়, কিন্তু একটা জিনিস যেটা হচ্ছে যে আমি ওর কাছ থেকে আমার বাবার ভালোবাসাটাও পাই। এখন বাবা কাছে নেই, একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে,
একটু মনোমালিন্য ব্যাপারটা চলছে, কারণ এই ব্যাপারটা সবার সংসারেই হয়তো হয়, আমারও রয়েছে। খুব খারাপ সময়, সকাল থেকে খুব মন খারাপ ছিল, কিন্তু দুপুরবেলা গিফটের ব্যাপারটা হওয়ার পর একটু ভালো লাগছে। তো এরকম কেন মনে হয়, বাচ্চাদের মতো গিফট কেন দাও আমাকে? তুমি তো বাচ্চাই, ও তো আমার কাছে বাচ্চাই। আমি বাচ্চা বলে দেখো মুখটা রিঅ্যাকশন, সবকিছু আমি কাজের বেলা কিন্তু আমি বাচ্চা বললে মুখটা রিঅ্যাকশন দেখো। কাজের বেলা কিন্তু আমি সবকিছু আমি সামলাই, তাই তো? কাজের বেলা আমি তো কাজের বেলা তুমি আছো, কিন্তু তুমি সবকিছু আমার সংসারের সব A to Z আমি জানি, আমার দায়িত্ব। সংসার খরচ থেকে আরম্ভ করে ইলেকট্রিক বিল, গ্যাস, সমস্ত কিছু সবকিছু আমি জানি, ঠিক আছে? সবকিছু খরচ পাতি আমি হয়তো উপার্জন করে টাকাটা ধরিয়ে দেয়, সবকিছু কিভাবে চালনা করতে হবে সব আমি করি। তার বেলা বড়, বিশাল বড়, সংসারের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি ওই দায়িত্ব নিতে চাই না, আমি নিজেও নেব না। আমি ওই যখন নিয়ে নিচ্ছে ওর কাছে থাকবে। তো পুরো ব্লগটা হয়তো একটু বড় হবে, তোমাদের সাথে শেয়ার করব। খুব খুশি হতাম কালকে রাতে যদি ও ভিডিওটা ক্যাপচার করে রাখতো। তো আরেকটা কথা যেটা বলি, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম আমি যাকে প্রথম ভালোবেসেছিলাম সে এসেছিল, এসে জন্মদিনে গিফট দিয়ে গেছে, কেক নিয়ে এসেছিল, কেক দিয়ে গেছে। তো খুব খুশি হয়েছি, পুরো সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব ভালোভাবে কাটাচ্ছি। কে প্রথম ভালোবাসা সেটা বলবো না, তবে খুব ভালোভাবে কাটাচ্ছি, তাই না? খুব খুশি, খুব ভালোভাবে পুরো দিনটা, মানে সব মিলিয়ে খুব সুন্দর। আর একজন পায়েস বানাচ্ছে, বলবো না, চুপ, কাউকে তোমরাও বলবা না কে বানাচ্ছে, আমিও বলবো না, বলা বারণ আছে। কিন্তু সেও একজন ভালোবাসার মানুষ, পায়েস বানিয়ে দিচ্ছে। কিন্তু খবরদার না, তোমরা কিন্তু বলবা না কাউকে, আমিও বলবো না, তুমিও বলবা না, কিন্তু এটা বলা যাবে না গাইস। তো যাই হোক, পুরো দিনটা কিভাবে কাটাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমার কিছু বলার আছে? তোমরা দেখতে থাকো, আর অনেক কিছু এই ব্লগে দেখতে পাবে, অনেক কিছু দেখতে পাবে। নাচবো এখন আমরা, সেটা দেখতে পাবো। ভাবি দেখায় এরকম, মানে কথাই বলে এরকম। এখনো কেক কাটিংটা বাকি আছে, এই ব্লগে তো দেখাবো। হ্যাঁ, এই ব্লগে কেক কাটিংটা দেখাবো। তো চলো পুরোটা দেখতে থাকো, সাথে থাকো। আর গিফটের ব্যাপারটা, যেটা কি গিফট এনেছে সেই গিফটটা, সেটা পরে দেখাবো। আমার শাশুড়ি মা একটা গিফট দিয়েছে, শাশুড়ি মা আমাকে 100 টাকা দিয়েছে, বলছে তুমি কিছু কিনে খেও। দেখো, টাকাটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে ভালোবেসে যে দিয়েছে, এটা অনেক বড় পাওয়া। আর আমি অনেক স্ট্রাগল করেছি এই ভালোবাসাটা পাওয়ার জন্য, তাই তো? একদম, প্রচুর স্ট্রাগল করেছি, মানে ভাবিনি যে এত তাড়াতাড়ি সফলও হব। তো মানে কিছু বলার নেই আমার আর, পুরোটা দেখতে থাকো। বাবা, আজকে কি আমার জন্মদিন? আজকে আমার জন্মদিন। তুমি আমাকে জন্মদিনে গিফট দিলে না, আমাকে গিফট দাও। আমাকে দাও গিফট, তুমি তো সবাইকে কিছু না কিছু দাও, আমাকে দাও। দেখো বন্ধুরা কি দিচ্ছে, ওলে বাবালে, একটা এনে দাও, আমি খুব একটাই থাক বাবা, শোনো, ওগুলো রেখে দাও, আমি একটাতেই খুশি। আমি তোমার কাছে গিফট চেয়ে নিলাম, তারপরে তুমি আমাদেরই ঘরের ফ্রিজ থেকে গিফট এনে দিলে কেন? দেখো বন্ধুরা, আমার জন্মদিনে ও গিফট আনতে যাচ্ছে। এগুলো আমার, তুমি একটা খাও, আমি একটা খাই। আসো, বসো, এখানে বসো, তোমার একটা, আমার একটা। হ্যাঁ, অনেকেই ভাবছো আমি হয়তো প্রচণ্ড লাকি, বরের হাতের পায়েস খাচ্ছি জন্মদিনে। সত্যি হয়তো অনেক লাকি আমি, কিন্তু এই আশীর্বাদ তোমরা করো যেন সারা জীবন এভাবে আমরা নিজেদের সুখ দুঃখ একসাথে কাটিয়ে নিতে পারি। ভগবানের কাছে আমিও এই প্রার্থনা সবসময়ের জন্য করি। আজকে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ দিন। প্রত্যেকটা মানুষের জীবনে জন্মদিন মানে বিশাল আশা, বিশাল একটা
মুহূর্ত যেটা সবার সাথে ভাগ করে নিতে চাই প্রত্যেকেই। আর আমি এমন অভাগী, এমন আমার কপাল, আমি সেটা এবছর পারলাম না। আর আমি চাইও না আমার জীবনের সব থেকে বিশেষ বিশেষ দিনগুলি আমি কারোর সাথে শেয়ার করে নিতে চাই না, কারণ পরিস্থিতি আমাকে বাধ্য করেছে ঘরের কোণে এবং অন্ধকারে নিজেকে ঠেলে দিতে। বিশ্বাস করো, আগে খুব ভালোবাসতাম সবার সাথে কথা বলতে, এখন আর ভালো লাগে না। এখন এই রাতের অন্ধকারের খোলা আকাশের নিচের ছাদটা আমার জীবনের সব থেকে পছন্দের জায়গা হয়ে উঠেছে। আর আমি এখন মাঝে মাঝেই রাতবিরের ছাদের উপর উঠে চলে আসি আর একা থাকতে ভীষণ ভালোবাসি। এই মৌমি এরকম ছিল না, এটা সকলেই জানে। যে দীপক হাততালি দিয়ে হ্যাপি বার্থডে উইশ করছে, হ্যাপি বার্থডে যে একটা গান হয় সেই গানটা গাইছে, সেইটাও আমার সহ্য হচ্ছে না, তাই জন্য তোমাদের শোনাচ্ছি না। কেকটা না কাটলে দীপক এবং কেকটা যে দিয়েছে আর আমার ছেলে তিনজনে খুব কষ্ট পেত, সেই জন্য কেকটা কাটলাম। তো এই কেকটা আজকে আমার জন্মদিনের হয়ে যাওয়ার 3 দিন পরও এই কেকটা সেম এভাবেই রাখা রয়েছে। কেন জানো? কারণ আমি চাই না আমার কোনো বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমি কারোর সাথে ভাগ করে নিই। একা থাকতে বড্ড বেশি ভালোবাসি।